بحسبان والنجم والشجر يسجدان وفضل سماء على سماء كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله وقال الله تعالى ومكروا ومكر الله والله خير الماكرين وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আজকের এই বর্তকার মাহফিলের সভাপতি সহসভাপতি প্রধান বক্তা আর অন্যান্য উলামায়ে কেরামগণ আজকের এই জান্নাতের বাগান জানিসুর রহমান মহান আল্লাহ রাব্বুল আলামিন দেওখালাবাসীকে আল্লাহ কবুল করেছেন এই জন্য সকলে বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ আজকের এই জান্নাতের বাগান আজকের এই জান্নাতের বাগানে যারা আসবেন আল্লাহ নবীজি বলেন যে মসজিদে নববীর ভিতরে নবীজি যখন বয়ান করতেছিলেন হঠাৎ করে একটা পাথর আসিয়া যখন পড়ে এই পাথরটা আসার পরে এমন একটা শব্দ হলেন সাহাবায়ে কেরাম নবীজির দিকে তাকাই রইলেন তাকাইয়া দেখেন নবীজি বয়ান অফ করে দিলেন অফ করে দেওয়ার পর বয়ান শেষে নবী আলাইহিস সালামকে প্রশ্ন করেন সাহাবায়ে কেরাম ওগো নবীজি আপনি তো সব সময় বয়ান করেন আর বয়ানের মাধ্যমে কখনো তো আপনি বয়ান হঠাৎ করে অফ করেন না কারণ কি আজকে যে অফ করলেন কারণ কি এই ঘটনাটা কি আমার নবীজি ডাক দেবেন আমার সাহাবায়ে কেরাম তোমরা শুনিয়া নাও আমি যখন বয়ানের ভিডিও অফ করে দিলাম অফ করা মাত্রই আমার কানে এমন একটা পাথরের আওয়াজ আসলো ওই পাথরের আওয়াজটা আমার যখন কানে আসলো আর আমি শুনতে পাইলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরটা প্রায় 70 বছর আগে
আরেক বর্ণনায় ৭০,০০০ বছর আগে আল্লাহ জান্নাত থেকে এই পাথরটা এমন জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছেছে সাহাবী। যখন ওইটা তলদেশে পড়ার পরে এমন একটা শব্দ শোনা যায়, আমি নবীজি শব্দ পাইলাম। এই শব্দটা হইল ওই জায়গার ভিতরে আমার সাহাবী, যেই জায়গার ভিতরে ওই শব্দটা হয়, যেই পাথরটা পড়িয়া যায়, আমার যত উম্মত আছে দুনিয়ার ভিতরে যারা বন্দেগী করিয়া আমার মালিককে রাজি খুশি করেছে এবং মালিককে রাজি খুশি করতে চায়, আমি বললাম ওই কাজটা হবে আমার উম্মতের জন্য। যেই সমস্ত দুনিয়ার বুকে মুনাফিক জন্ম নেবে, যেই মুনাফিক জন্ম নেবে জমিনের ভিতরে আমার চোখে দেখো পানি, আজকে চোখে পানি দেখা যায়। আমার যদি মুনাফিক হইয়া জমিন থেকে চলিয়া যায়, জাহান্নামী হইয়া যায়, তাহলে আমার মনের দুঃখ, আমি এই কারণে মনটা খারাপ করিয়া আমার বয়ানকে ওয়াক করিয়া আমি একটু সময় চুপ করেছি। সুবহানাল্লাহ, একটু সময় চুপ করেছি। আল্লাহর নবীকে দোয়া করি, ও মালিক উমরকে ইসলামের সৈনিক বানাইয়া দাও। ও মালিক তুমি ইসলামের সৈনিক বানাইয়া দাও। উমর নবীর গর্দান কাটার জন্য, মাথা মারার জন্য যখন তরোয়াল দিয়ে বাজে হইয়া যায়, সামনে একজন লোক পড়ে যায়। নাইম নামক একজন লোক ডাকতে বলে, আমার গোলাম, ও উমর তুমি কোথায় যাও? উমরকে আমি নিয়ে যাইতেছি নবীজির মাথা আনার জন্য। কয় তুমি তো নবীজির মাথা আনার জন্য যাও, তোমার ঘরের খবর নেও। দেখো গিয়া তোমার বোন এবং ভক্তিপতি কালেমা পড়িয়া মুসলমান হইয়া কোরআন তেলাওয়াতে লাগিয়া গেছে। উমর দৌড়ে নবীর মাথা না কাটাইয়া সাথে সাথে বনের ঘরের দরজার দিকে দৌড় দিয়ে যায়। যাইয়া ঘরের পাট্টারা ভাঙ্গিয়া ফেলে, ভাঙ্গিয়া ভক্তিপতিকে মার দূর করে আবার বনের গায়ে আঘাত করিয়া দেয়। আঘাত করতে করতে বনি কয়, ও ভাই তুমি আমাকে মারতে পারো, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো যন্ত্রণা নাই, কারণ আমি যে নবীজির কালেমা পড়েছি, আমি যে নবীজির কালেমা পড়িয়া যে আল্লাহর বাণী আমি তেলাওয়াত করতেছি, এই তেলাওয়াতের বাণী আমার অন্তরের ভিতরে এমন খুলসা করিয়া দিছে, আমি সেইটা পড়তেছি। উমরের ভিতরে এমন মনের ভিতরে ধাক্কা লাগিয়া যায়, সাথে সাথে কই মন কি পড়ছো একটু শোনাও। মন তোহা আয়াত কি করলেন, সূরা তোহার আয়াত প্রথম থেকে যখন পড়া শুরু করে দিলেন, সাথে সাথে উমরের চক্ষু দিয়া পানি আসতে শুরু করিয়া দেয়। সাথে সাথে উমরের চক্ষু দিয়া পানি আছে। উমর বোন আমি কোনো কিছু চাই না, আমাকে কিতাবটা দাও। বোধ কয় এই কিতাব করলে ওযু ছাড়া ধরা যাবে না, গোসল ছাড়া ধরা যাবে না। সাথে সাথে উমর গোসল করলেন, ওযু করিয়া নিলেন, ওযু করিয়া গোসল করিয়া এই কোরআনের তেলাওয়াতের মাধ্যমে যখন বসে শুনতে পায়, উমর শক্তির মুঠি খুলে সাথে সাথে উমর মনের ভিতরে এমন দুঃখ উঠিয়া যায়। এই দিক থেকে আটা খোলার কামে আমার নবীজি দোয়া করে উমরকে ইসলামের সৈনিক বানাইয়া দাও। উমর কি করলেন, কোরআনের তেলাওয়াত শুনিয়া সাথে সাথে তার মন তেজ হয়ে যায়। আমার আল্লাহ ইসলামের সৈনিক বানিয়ে দিলেন। আমার আল্লাহ কয়, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। দেখছেন কোরআনের পাওয়ার ক্ষেত্রে, কোরআনের পাওয়ারের কারণে এমন আল্লাহর
নবীজির যত সাহাবী আছেন কোরআনের তারা এই পাওয়ার শুনে জাদাতুহুম ঈমানা ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আকবার করে দেওয়া বাজারে কোন শয়তান থাকবে না, কোন শয়তান 500 মাইল, হাদিসে প্রমাণ 500 মাইল পর্যন্ত শয়তান বাইরে থাকতে থাকতে দৌড়িয়ে বেড়ায়। এই কারণে আমরা কি করবো, দিনের মাজালিসে বসবো, দিনের মাজালিসে বসে কি করেন, ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিম সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই মাহফিলের ভিতরে বসলে আমার আল্লাহ রহমতের চাদর দিয়ে ঢাকিয়ে নেবেন। আপনি যতটুকু জানছেন, শুনছেন, পড়ছেন, আপনি আমল করবেন। হ্যাঁ, আমল করবেন একটু, কিন্তু আমলটা হবে ভালো। আজকাল তো আলেম ওলামাদের কাছে মানুষ জিজ্ঞাসা চায় না, আজকে মাজারে জিজ্ঞাসা চায়, ভণ্ড মানুষদের কাছে যায়, ইবলিসের কাছে যায়, শয়তানের প্রবঞ্চনা করতে চায়। সে দিন ধ্বংস করিয়া কবরে যাবে, সে যে মুনাফিক হইয়া কবরে যাবে। উবাই ইবনে সুলুলের মতন দুনিয়াতে পাঞ্জাবি টুপি পরবে, নামাজ পড়বে, উবাই ইবনে সুলুলের মতো জাহান্নামে যাবে। এই কথা জিগায় না কি করলে আমার অন্তরে মুনাফিক থাকবে না, কি করলে আমি মুমিন হতে পারবো, কি করলে জান্নাতে যেতে পারবো। এই সময় নাই, খালি সময় কি তার দুনিয়ার রং তামাশা। দুনিয়ার রং তামাশা ছাড়াও আমার আল্লাহ কয়, দুনিয়ার রং তামাশা ছাড়তে পারবা কোরআনের মাহফিলে যখন আসবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا إيمانا وعلى ربهم يتوكلون। ইমানের পাওয়ার বেড়ে যাবে। দিনের মাহফিলে আসবেন, ওয়াজ নসিহত শুনবেন, আলেমদের সাথে মান তাশাব্বাতি করবেন, ফাহুয়া মিনহুম, আলেমদের সাথে মুহাব্বত করবেন। আর কি করবেন, একটা হাদিস বুঝলে 1 মিনিটে শেষ করে দেব। এই হাদিসের ভিতরে কিছু যে তোমার কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ নবী বলেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। বেটা, যে বেটা তো হজ করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিবি সাহেব আরেক বাড়ি গিয়ে তোর পারে, এরকম লোক আছে না? বেটা তো নামাজ পড়ে, 5 ওয়াক্ত হাজি সাহেব সত্য কথা কয়, দিনের পথে চলে, হক খাওয়ার চেষ্টা করে, কিন্তু তার মেয়ে বেটা কলেজে পড়ে, আছে না? আছে। নবীজি বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সকল মানুষ প্রত্যেকেই দায়িত্বশীল। তোমার আন্ডারে যারা আছে তুমি হলে আহাল, এই আহালকে সাবধান করো। আর আহালকে যদি তুমি সাবধান কইরা অল্প আমল করতে পারো, তোমাকে আমার আল্লাহ নাজাতের জরিয়া করে দেন। সুবহানাল্লাহ। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, যে কথাটা আমি শুরু করছিলাম যে অল্প আমল করব, আমল করব ভালো। আমার আল্লাহ সূরা মুলকে বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তুমি সুন্দর আমল করবা, যে আমলটা পবিত্র, সুন্দর, অল্প আমল, কিন্তু তোমার নাজাতের জন্য জড়িয়ে হয়ে যাবে। যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমাকে সহ প্রত্যেকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।